নমস্কার। অন্নপূর্ণা যোজনার অনেকেরই স্ট্যাটাস বিভিন্ন রকম এসেছে এবং কোন স্ট্যাটাসে কি মানে ইতিমধ্যে সে বিষয়ে আমি আলোচনা করেছি। এবার অনেকেই প্রশ্ন করছেন যে ক্লেম করব সেটা কি ক্ষেত্রে কেন কিভাবে করব। তো আমি যেটুকু আমার নলেজ তাতে আমার মনে আমি যা বুঝতে পারলাম, কারণ আমি নিজে স্বয়ং আমি মিউনিসিপ্যালিটিতে গেছি এবং সেখানকার আধিকারিকরা আমাকে যেটা বলেছে সেই অনুযায়ী আপনাদের বলছি যে ক্লেম একমাত্র যাদের রিজেক্ট হয়েছে, অর্থাৎ ভেরিফিকেশনের শেষ পর্যায়ে বাতিল হয়ে গেছে, মানে এরপরে আর কোনো স্টেপ নেই, সিদ্ধান্তে চলে এসেছে যে এরা বাতিল, কি এরকম ধরুন লেখা আসছে রিজেক্ট মেবি ফার্দার ভেরিফিকেশন। তো যাদের এরকম স্ট্যাটাস আসছে তারাই একমাত্র ক্লেম করতে পারবেন। আদারওয়াইজ আন্ডার প্রসেস, আন্ডার এনকোয়ারি কিংবা ফর ফার্দার ভেরিফিকেশন এই ধরনের যাদের স্ট্যাটাস, সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে এখনই পারবেন না, কারণ আপনাদের তো ভেরিফিকেশনটাই কমপ্লিট হয়নি। ভেরিফিকেশনের একটা পর্যায়ে আপনাদের শেষ পর্যায়ে আপনাদের যেতে হবে, যেখানে আপনাদের রিজেক্ট বলা হবে, কিংবা রিজেক্ট যদি আপনি হয়ে যান, কিংবা ধরুন এরকম এসছে ফর ফার্দার ভেরিফিকেশন, মানে তিনটে পাকা ঘরের বেশি আপনাদের ঘর, কি ইনকাম ট্যাক্স দেয়, কি সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ি, এরকম যদি রিজনগুলো দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি আপনাদের সেইগুলো না হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই যোগ্য, সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারেন। এবং ক্লেম করলে আপনারা আশা করি এনকোয়ারি হলে বা ভেরিফিকেশন হলে আপনারা আবার টাকা পেতে পারেন। কিন্তু যারা সত্যি গভর্নমেন্ট এমপ্লয়ি বা ইনকাম ট্যাক্স আপনার পরিবারের কেউ দেয়, কি আপনি দেন, কিংবা আপনার বাড়িতে আপনি শহরে থাকেন এবং 4টের বেশি আপনার পাকা ঘর রয়েছে, সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারেন, কিন্তু আপনারা যে পাবেন এমনটা কিন্তু নয়। তো একমাত্র যারা ফর ফার্দার ভেরিফিকেশনের রিজন এসেছে বা যারা রিজেক্ট হয়ে গেছেন তারাই একমাত্র ক্লেম করতে পারবেন, আর বাকিরা ক্লেম করতে পারবেন না এমনটা নয়, কিন্তু করাটা উচিত নয়। তার কারণ আপনারা ওয়েট করুন, দেখুন শেষমেশ আপনাদের সাথে কি হচ্ছে, আপনাদের স্ট্যাটাস কি হচ্ছে, আপনারা কতদূর কি পাচ্ছেন না পাচ্ছেন, এখন আপনারা অপেক্ষা করুন। আর বাকি যে রিজেক্ট বা ফর ফার্দার ভেরিফিকেশনের রিজন যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারেন।